সুপ্রিয় দর্শক মণ্ডলী, সময়ের স্বাস্থ্য কথার আজকের আয়োজনে মৌরি আর জিরা। আমরা প্রতিদিনের রান্নাঘরে কিন্তু মৌরি এবং জিরা দুটি সাধারণত সস হিসেবে জানি, এবং এটি আসলে কিভাবে খেলে মানুষের শরীরের বিভিন্ন প্রকার উপকার পাওয়া যায় এবং মানুষের শরীরের বিভিন্ন রকম রোগ থেকে, এগুলো রোগের ভিতরে আছে দুরারোগ্য ব্যাধিজনিত বিভিন্ন প্রকার রোগ আছে, যে সমস্ত রোগগুলো সারতে চায় না। এরকম জটিল ও কঠিন রোগ দূরকরণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেটি সঠিক নিয়মটি কি খাওয়ার জন্য এবং কিভাবে খেলে আমাদের এই সমস্ত রোগের জন্য কাজ করবে, কি কি রোগের উপকার হয় মৌরি এবং জিরা খেলে, সেই সম্পর্কে আজকে আপনাদের সামনে তুলে ধরব। তার আগে যারা এখনো সময়ের স্বাস্থ্য কথায় সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন। চলুন মূল আলোচনাটি শুরু করা যাক। জিরা ও মৌরি আমাদের শরীরে অত্যন্ত উপকারী ভূমিকা পালন করে। এটি অনেক গুণাগুণ আছে এর ভিতরে। এগুলো অত্যন্ত গুণসম্পন্ন এবং অতিরিক্ত পরিমাণে উপকারী হওয়ার কারণে অনেকের সঠিক নিয়মটি জানা নেই, কিংবা এটি যে এত কার্যকরী সে সম্পর্কে কারো কোনো আইডিয়া নেই। তাই না কেটে সম্পূর্ণরূপে দেখুন। আশা করি উপকারগুলো আপনিও পেতে পারেন এবং এই সমস্ত উপকারগুলো আপনার জন্য অনেক কাজে দিতে পারে। কিছু বিশেষ রোগ আছে মৌরি ও জিরা একসাথে খেলে এগুলো রোগগুলো অনেক দ্রুতই আরাম হয়। এর সঠিক নিয়মটি হচ্ছে 1 চামচ পরিমাণে মৌরি এবং 1 চামচ পরিমাণে জিরা 1 গ্লাস পরিমাণ পানিতে রাত্রিতে ভিজিয়ে রাখুন এবং সকালবেলা তা সেকে পান করতে পারেন। এটি করলে কিন্তু এর ভিতরে থাকা কিছু বিশেষ মেডিসিনাল গুণ আছে, যে সমস্ত গুণগুলো অ্যাক্টিভ হয়ে আমাদের শরীরে এক ধরনের বিশেষ উপকার করছে, এবং এটি দেখতে পাবেন, আপনি নিজেও দেখে অবাক হয়ে যাবেন যে এই সমস্ত উপকারগুলো অত্যন্ত আপনি অল্প সময়ের ভিতরেই পেয়ে যাবেন। অ্যাক্টিভলি ভাবে এই সমস্ত উপকার পেলে আপনার রোগটি অতি দ্রুত সেরে ওঠে। আবার আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, সামান্য পরিমাণে 1 চামচ পরিমাণে জিরা এবং 1 চামচ মৌরি আপনি সুন্দরভাবে একটু পানিতে 1 গ্লাস পানির ভিতরে নিয়ে আপনি সুন্দর করে আগে একটু গরম করুন। অর্থাৎ এটি সহনশীলভাবে কিছুটা গরম করার কারণে কুসুম পানি লো ফ্লেমে গরমের কারণে বিভিন্ন প্রকার মেডিসিনাল গুণ থাকে, এই সমস্ত গুণগুলো আলাদাভাবে অ্যাক্টিভ হয়। অর্থাৎ ঠান্ডা পানির ভিতরে জিরা এবং মৌরি ফলকে রাত্রিতে ভিজিয়ে রাখার পরে ছাঁকন প্রক্রিয়ায় সেকে নিয়ে পানি আলাদা করে পান করলে কিছু মেডিসিনাল গুণ এর ভিতরে অ্যাক্টিভ হয়, যা কিনা আমাদের গ্যাস্ট্রিক সমস্যা, এছাড়াও ইনডাইজেশন কিংবা বদহজম, বমি ভাব, অস্থিরতা কিংবা পেটের গোলযোগ, কারো কোষ্ঠকাঠিন্য কিংবা কারো ইনডাইজেশন সমস্যার পাশাপাশি আছে আইবিএস এর সমস্যা। আইবিএস হচ্ছে ইরিটেবল বয়েল সিনড্রোম, কখনো পাতলা পায়খানা, কখনো বা আবার অতিরিক্ত কষা কিংবা বিভিন্ন প্রকার সমস্যাগুলো আছে। এই সমস্ত সমস্যাগুলো কিন্তু অতি সহজেই কেটে যায়। এবং পানিতে কুসুম অবস্থায় যদি মৌরি ও জিরা একসাথে সুন্দর রোমে যদি একটু লো ফ্লেমে গরম করা যায়, এতে করে কিছু মেডিসিনাল গুণ সাধারণত অতি দ্রুতই পাওয়া যায়। এর ভিতরে আলাদা গুণের কাজ করে। ইনডাইজেশন এবং যাদের বিভিন্ন প্রকার রিফ্লেক্স ইসোফেগাইটিস, অর্থাৎ যাদের গ্যাস্ট্রিক উপর দিকে ওঠে, বদহজম তৈরি হয়, পেটের গোলযোগের সমস্যা, পেটে হজম হতে চায় না, এটি কিন্তু খুবই ভালো কাজে দেয় এবং হজম সমস্যা অতি দ্রুত দূরীকরণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি রিডিউস করে ইনডাইজেশনকে। মৌরির মধ্যে আছে ডাইইথাইল এবং ফটো ডাইঅ্যারিথোলিন এবং ফটো অ্যারিথোল। এটি সাধারণত মেডিসিনাল কম্পোনেন্ট এর ভিতরে রয়েছে অতিরিক্ত বেশি, এবং এটি শরীরের ভিতরে এটি গ্ল্যাক্টোজেনিক ইফেক্ট তৈরি করে পারে, এবং গ্ল্যাক্টোজেনিক ইফেক্ট তৈরি করার কারণে এই সমস্ত মৌরি ফল, যেটি অত্যন্ত কাজ করে মহিলাদের যাদের স্তন্য দুগ্ধ পান করাচ্ছেন বাচ্চাদের, তাদের কিন্তু স্তন্য দুগ্ধ বৃদ্ধি পায় এবং বাচ্চা সঠিক নিয়মে বুকের দুধ পায়, এবং এই সমস্ত সমস্যা কাটাতে কিন্তু মৌরি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ভিতরে গ্যালাক্টোজেনিক ইফেক্ট থাকার কারণে এটি ভালো কাজে দেয়, যে বুকের দুধ বাড়াতে সহায়তা করে। এছাড়াও এর ভিতরে থাকা অ্যানিথোল, বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে
এটি ক্যান্সার এর সেলগুলোকে ধ্বংস করে, ক্যান্সারকে আসতে দেয় না, ক্যান্সারের জীবাণু ধ্বংস করে। যেমন কোলোরেক্টাল ক্যান্সার কিংবা ইনডাইজেশন, বিভিন্ন প্রকার সমস্যা, কিংবা রেকটাল ক্যান্সার অর্থাৎ রেকটাল ক্যান্সারের ভিতরে আছে হচ্ছে অ্যানাল ক্যান্সার অর্থাৎ বিশেষত অর্থাৎ যে কোলন ক্যান্সার অর্থাৎ বিভিন্ন প্রকার শরীরের ভিতরে যে খাদ্যনালীর ভিতরে যে কোলন আছে, অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন, এই সমস্ত কোলন ক্যান্সারের ঝুঁকি কমায়। কোলন ক্যান্সার সেল আসলে ধ্বংস করে দেয়। পেটের ভিতরে বিভিন্ন প্রকার ইনফ্লামেশন বা ক্ষত দূর করে দেয়, পেপটিক আলসার কমিয়ে ফেলে। এবং এটি সাধারণত অ্যানাল ক্যান্সার অর্থাৎ পায়ুপথে অনেকের ক্যান্সার হয়, এটি কিন্তু দূরীকরণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর ভিতরে থাকা অ্যানিথোল অত্যন্ত কার্যকরী এবং শরীরের বিভিন্ন প্রকার টিউমার এবং শরীরের বিভিন্ন প্রকার যে সমস্ত অঙ্গে কোষ বৃদ্ধি পাচ্ছে, কোষ বিভাজন এবং কোষ অতিরিক্ত অস্বাভাবিক বৃদ্ধির জন্য দায়ী। এটি কিন্তু ক্যান্সার এবং সাধারণত টিউমার এবং পরবর্তীতে ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয়। এবং এটি কিন্তু দূর করার জন্য এবং ধ্বংস করার জন্য সাধারণত অ্যানিথোল নামক এই যে বিশেষ গবেষণায় দেখা গেছে অ্যানিথোল নামক উপাদানটি খুবই কার্যকর এবং এটি ক্যান্সার সেলকে ধ্বংস করে দেয়। এবং শরীরের ভিতরে যদি কোনো ক্যান্সার কিংবা টিউমার যদি বাসা বাঁধে, এটি দূর করে দেয় এবং লোয়ার টিউমার রিস্কি নিয়ে থেকে সাধারণত সুস্থতা এবং স্বাভাবিক জীবনে ফিরে আনতে সহায়তা করে। টিউমার হতে পারে পিঠে কিংবা শরীরের যে কোনো জায়গায়, এটি কাটাতে কিন্তু সাধারণতই খুবই কার্যকরী ভূমিকা পালন করে এই মৌরি। তাই যে নিয়মে বলেছি যে আপনি সেই নিয়মটি আসলে ফলো করুন এবং সুন্দরভাবে নিয়মটি মানার চেষ্টা করবেন। সাধারণত 1 গ্লাস পরিমাণে এই রোজ যদি আপনি 1 চামচ পরিমাণে মৌরি এবং 1 চামচ জিরা সুন্দরভাবে ভিজিয়ে রেখে যদি সকালে সেকে নিয়মিত সাধারণত সকালে ভোরে বাসি পেটে খেলে কিন্তু সঠিক নিয়মে সাধারণত এর বিশেষ ফলাফলটি পাওয়া যায়। এতে করে কিন্তু সঠিকভাবে অ্যাবজর্পশন হয়, এর মেডিসিনাল কম্পোনেন্ট গুলোর সঠিক গুণাগুণগুলো পাওয়ার কারণে এই বিভিন্ন রকম যে রোগগুলো বললাম, গ্যাস্ট্রিক, বদহজম কিংবা সাধারণত পেটের সমস্যা, ইনডাইজেশন কিংবা আইবিএস এর যাদের সমস্যা আছে, এটি কাটাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর গুণ অনন্য। যারা এ ধরনের সমস্যায় নিয়মিত ভুগছেন, তারা যদি এই ঔষধি গুণ সম্পন্ন মৌরি ও জিরাকে ভিজিয়ে রেখে খাওয়ার অভ্যাস তৈরি করতে পারেন সেকে, তাহলে এই সমস্যাগুলো অতি সহজেই কেটে যায়। এছাড়াও আরো যে কিছু গুরুত্বপূর্ণ রোগ সম্পর্কে বলেছি, যে টিউমার কিংবা যাদের বিভিন্ন প্রকার রোগ আছে, টিউমার জনিত রোগ কিংবা শরীরে অস্বাভাবিক কোষ বৃদ্ধির কারণে বিব্রত অবস্থায় পড়তে হচ্ছে, হাতে পায়ে বিভিন্ন জায়গায় ফুলে ওঠা, বিভিন্ন প্রকার শব্দ, এই সমস্যাগুলো কাটতে অত্যন্ত সহায়তা করে। সুপ্রিয় দর্শক মন্ডলী, শুনলেন তো সম্পূর্ণরূপে মৌরি ও জিরার যে বিশেষ গুণ, এগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন এবং সঠিক রূপে সুন্দরভাবে আপনারা মৌরি ও জিরাকে অবশ্যই ভিজিয়ে রেখে সুন্দরভাবে খাবেন এবং আপনারা অবশ্যই নিয়মিত খাবেন। 1 মাস খাওয়ার পরে আপনারা অবশ্যই সময়ের স্বাস্থ্য কথার কমেন্ট বক্সে জানাবেন যে কতটা উপকার পেলেন। ধন্যবাদ আমাদের অনুষ্ঠানটি সম্পূর্ণরূপে দেখার জন্য। এবং অবশ্যই যারা এখনো সময়ের স্বাস্থ্য কথায় সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের অনুষ্ঠানটি এ পর্যন্তই শেষ করছি। নতুন কোনো পর্ব নিয়ে এসে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সময়ের স্বাস্থ্য কথার সাথেই থাকুন। ধন্যবাদ।